চৈত্র সংক্রান্তিতে একটু হাওয়াতেই দেখো কয়েকটা আম পড়ে গেছে। পাশের বাড়ির কাকিমা কয়েকটা আম দিয়েছিল, তাই আমি রাতেরবেলা কেটে সারা রাত ফ্যানের হাওয়ায় জলটা শুকিয়ে নিয়েছি। দেখো আমার একটা ছোট্ট আম গাছ তোমাদের দেখাচ্ছি। এই আম গাছটা থেকেই একটু হাওয়াতে কয়েকটা আম পড়েছিল, আমি আবার কুড়িয়ে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে রাতের বেলা কেটে ভালো করে ধুয়ে সারা রাত ফ্যানের হাওয়ায় জলটা শুকিয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, জিরে, ধনে, পাঁচফোড়ন, মৌরি সবই 1 চামচ করে দিয়েছি। ভালো করে শুকনো কলাই ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আমটা দিয়ে দেব। কেটে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমটাকে ভেজে নেব। আমটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে স্বাদ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দেব, তাহলে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো গুড় দিয়ে দেব, দিয়ে এবার সমস্ত গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি তোমরা আচারটা করো তাহলে তোমাদের রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। তারপরে দেখো এই আমের তো আটি হয়নি, আমটা এমনি ভালোভাবে গলে গেছে। আর আমিও খুন্তি দিয়ে নাড়াচাড়া একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপরে এই যে হাত দিয়ে দেখাচ্ছি, তোমরা বলো না 1 তার 2 তার, কোনো কিছুই করতে হবে না। বেশ এইভাবে নাড়াচাড়া একটু আঠালো ভাব হয়ে যাবে, তখন ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নেড়ে চেড়ে বেশ অনেকটাই আঠালো হয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দিতে হবে, তাহলে সারা বছর ঘরে থাকলেও নষ্ট হবে না। ভিনিগারটা এই কারণেই দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে দেখতেই পাচ্ছ। এইবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে বয়েমে ভরে নেব। এখন গরম আছে বলে থালায় আমি এরকম ঢেলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক ফলো করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। আর এইরকম একটা আচার দুপুরে গরম ভাত আর ডালের সাথে দারুণ লাগে।